আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো গত ভিডিওতে আমরা লুপ এবং আইটারেশন দেখছিলাম। তো এই ভিডিওতে আমরা কথা বলবো, আলোচনা করব ইরর হ্যান্ডলিং বা বিল্ডিং আনট্র্যাকেবল কোড যেটাকে বলি। সো ইরর হ্যান্ডলিংটা দেখা গেছে যে আমরা এভাবে বলতে পারি যে আমরা অনেক সুন্দর কোড লিখছি, কিন্তু ধরুন আপনার প্রোগ্রামটি চলার সময় হঠাৎ করে বন্ধ হয়ে গেল বা ক্র্যাশ করলো, বা কেন হয়তো বা ইউজার ভুল ইনপুট দিয়েছে, বা আপনি এমন এমন কিছু দিয়ে ভাগ করছেন বা যেটা সম্ভব নয়, বা দেখা গেছে যে অনাকাঙ্ক্ষিত ভুল বা বাগগুলো সামাল দেওয়ার পদ্ধতি হলো ইরর হ্যান্ডলিং। ইরর হ্যান্ডলিং বলতে এটাকে বোঝায় যে আপনার কাছে আপনার কোডের ভিতরে কোনো ভুল হলে, সেটা ক্র্যাশ করলে যে ইররটা দেয়, সেটা আমরা যেভাবে হ্যান্ডেল করি, সেটাকে আমরা যেভাবে ক্যাচ করি, সেটাকে আমরা ইরর হ্যান্ডলিং বলি। সো ইরর হ্যান্ডলিংটা আমরা কিসের জন্য ইউজ করি, সেটা প্রোগ্রাম যেন মাঝপথে হুট করে বন্ধ না হয়ে যায়। তারপর ইউজার এক্সপিরিয়েন্স, ইউজারকে লাল রঙের ভয়ঙ্কর এরর দেখিয়ে একটি সুন্দর মেসেজ দেওয়া, যেমন দয়া করে সঠিক নাম্বার দিন। ইউজার এক্সপিরিয়েন্স যেটা, তারপর ডিবাগিং, কোথায় ভুল হচ্ছে তা সহজে খুঁজে বের করা। এই জন্য আমরা এই ট্রাইকেস, যে ইরর হ্যান্ডলিং এর যে এটা আমরা ইউজ করি, ইরর হ্যান্ডলিংটা ইউজ করি। মানে এই ইরর হ্যান্ডলিংটা আপনার দেখা গেছে যে এখান থেকে মানে কিভাবে আমরা ইরর হ্যান্ডলিং এর কাজ করতে, পাইথনে একটি কাজ করে, যেমন ট্রাই এক্সপেক্ট ব্লকের মাধ্যমে আমরা ইরর হ্যান্ডলিং করি। পাইথনে আমরা ট্রাই এক্সপেক্ট ব্লকের মধ্যে ইরর হ্যান্ডেল করি। একটি সেফটি নেট বা নিরাপত্তা জালের মতো চিন্তা করা যায়। ট্রাই এখানে আমরা সেই কোডটি রাখি বা যা ভুল হওয়ার সম্ভাবনা আছে। আর এক্সপেক্ট আপনার যদি ট্রাই ব্লকে কোনো ভুল হয়, তবে প্রোগ্রামটি বন্ধ না হয়ে এই ব্লকে চলে আসবে এবং আপনি যা বলবেন তাই করবে। ট্রাই ফার্স্ট ট্রাইটা আপনার রান করবে। ট্রাইয়ের ভিতরে যদি এই ট্রাইটা আপনার ফার্স্টে রান করবে, যদি এইটার ভিতরে কোনো ভুল থাকে, তাহলে আমার এক্সপেক্টে চলে আসবে। এক্সপেক্টে আসার পর দেখেন এখান থেকে আমার একটা প্রিন্ট ফাংশন করবে যে আমার এখানে ভুল আছে। তো এটাই বলছে যে আমরা কোথায় ভুল হচ্ছে তার সহজে খুঁজে বের করতে পারি, যে ট্রাই এক্সপেক্ট ব্লকের মাধ্যমে পাইথনে ইরর হ্যান্ডেল করাতে আমরা ট্রাই এক্সপেক্টটা ইউজ করি। তো আমরা এখান থেকে যদি একটা সহজ একটা উদাহরণ দিয়ে বুঝতে চাই, তো সেই ক্ষেত্রে দেখেন, এখান থেকে আমি দিলাম, মানে আমি প্রোগ্রামটা রান করি। এখান থেকে বলছি এন্টারের নাম্বার টু ডিভাইড 100। আমি এখান থেকে দিলাম 20 20 দিলাম। দেখেন 20 দিয়ে আমি 100 এখান থেকে ডিভাইড করছি, তাহলে কত হচ্ছে? রেজাল্ট ইজ 5। তো এইখান থেকে দেখেন, এখানে বলছে ট্রাই নাম্বার ফার্স্ট ইউজার ইনপুট নিছে, তারপর রেজাল্টটাকে প্রিন্ট করতেছে। দেন এখান থেকে বলছে জিরো ডিভোশন। আমি যদি এখান থেকে সাপোজ ধরেন এটাকে রান করি এইভাবে, যে আপনার ডিভাইডেড বাই 100 আমরা জিরো দিয়ে রান করে ডিভাইড করে দেখেন জিরো কি আসছে, ইউ ক্যান নট ডিভাইড বাই জিরো। সুন্দর একটা মেসেজ দিয়ে দিছে। এই যে এখানে বলছে যে ইউ ক্যান নট, এই লাইনটা ইউ ক্যান নট ডিভাইড বাই জিরো। এই সেম জিনিসটা যদি আমরা ডিরেক্টলি করতাম, সাপোজ ধরেন মনে করেন এইটুকু জিনিসটা, এই জিনিসটুকু, মানে আমি সাপোজ ধরেন এখান থেকে এখানে রাখলাম এভাবে, দেখেন এভাবে। তো এটাকে যদি আমরা এভাবে ডিরেক্টলি করি, এবার দেখেন কি আসে, জিরো দিয়ে ডিভাইড করি, দেখেন ডিভিশন এরর জিরো। কত মানে কেমন দেখাচ্ছে জিনিসটা, দেখতেই কেমন ওয়ার্ড লাগতেছে। মানে আমরা যদি এভাবে ডিরেক্টলি করি, তো দেখেন এইভাবে আমাদেরকে জিরো দিয়ে ডিভাইড করার সাথে সাথে এভাবে একরকম একটা উত্তর দিতেছে। আর সেই জিনিসটা খুব সুন্দর করে আপনারা এখান থেকে ক্যাচ করতেছে কি, আমাদের এক্সপেক্ট ব্লকটা ট্রাই রান করতেছে। এক্সপেক্ট ব্লকে যদি আমি কোনো যদি আমি এটাকে জিরো দিয়ে বা কোনো ভুলভাল তথ্য দিই, তো সেক্ষেত্রে করতেছে কি দেখেন, সুন্দর করে ক্যাচ করতেছে। জিরো দিয়ে আমি ডিভাইড করলাম 100কে আমি যেভাবে ডিভাইড করলাম, ইউ ক্যান নট ডিভাইড বাই জিরো। এখানে সুন্দর একটা প্রিন্ট ফাংশন, যে আমার কোথায় ভুল হচ্ছে, বা কি আমি কি ভুলটা করতেছি আমি এখানে বলেই দিচ্ছি। তো এইটা আপনার দেখা যাচ্ছে যে ট্রাই এক্সপেক্টের কাজ। তো ফাইনালি নামে একটা ব্লক আছে, আর একটা আছে ট্রাই এক্সপেক্ট বাই ফাইনালি নামে আর একটা ব্লক আছে, সেটা ফাইনাল ব্লক। ফাইনাল ব্লকটা হলো পাইথনের হ্যান্ডলিং এর এমন একটা অংশ যা অবশ্যই রান করবে আপনার কোডে। এরর আসুক বা না আসুক, সহজভাবে বলতে গেলে এটি হলো আপনার কোডের শেষ কথা, এবং ক্লিন আপ ক্রুজ এটাকে বলে। কেন আমরা এটা ব্যবহার করি, সেটা আপনার বাস্তব জীবনে প্রোগ্রাম করার সময় আমাদের কিছু সবসময় শেষ করতে হয়। যেমন ফাইল বন্ধ করা, আপনি একটি ফাইল ওপেন করে ডাটা পড়ছিলেন, মাঝপথে এটা এরর আসলো, ফাইলটি কিন্তু ওপেনই থেকে যাবে যদি না আপনি এটা বন্ধ করেন। তো ডেটাবেস কানেকশন ডিসকানেক্ট করা, যেমন কাজ শেষ হোক বা না হোক, সার্ভারের সাথে কানেকশন কেটে কেটে দেওয়া বা জরুরি। বা তারপর রিসোর্স ফ্রি করা, মেমোরি খালি করা।
সহজ উদাহরণ দেবো, এক্সাম্পল দিয়ে এখান থেকে আমরা বলতে পারি যে ধরুন আপনি একটা ল্যাপটপে গেম খেলতেছেন। তো ট্রাই হচ্ছে গেমটি খেলা শুরু করলো, মানে ট্রাইটা হচ্ছে ফার্স্টে থাকবে, তার ভিতরে হচ্ছে প্রোগ্রামটা গেমটা রান হবে, শুরু করলো। তার এক্সপেক্ট হচ্ছে যদি কোনো ইরোর আসে তো এক্সপেক্ট ব্লকে যাবে, ওই ইরোরটা এক্সপেক্ট ব্লকে যায়, গেমটি ক্রাশ করলো বা লোড হলো না। তো সেই ক্ষেত্রে সেটা ধরবে কি, সে এক্সপেক্ট ব্লকে ধরলো। তারপর হচ্ছে আমার দেখা গেছে এখন কি করা, মানে আমার এনিহাও হচ্ছে ল্যাপটপটা অফ করা উচিত বা শাটডাউন করা উচিত। তো সেই ক্ষেত্রে সেটা কি করবে, যাই হোক না কেন ল্যাপটপটি বন্ধ, শাটডাউন করা জরুরি। ফাইনালি ব্লকটা হচ্ছে সেই কাজটুকু করবে, যে এরর যত যাই কিছুই করুক আপনার প্রোগ্রামটাকে ক্লোজ করার দায়িত্ব হচ্ছে এই ফাইনালি ব্লকের। তো এখান থেকে দেখুন জিনিসটা, এখান থেকে আমি যখন এটাকে রান করতে দেখেন, ওপেনিং এর ডেটা ফাইল, এখানে আমি একটা প্রিন্ট ফাংশন দিছি, ট্রাই কেসের ভিতরে একটা প্রিন্ট ফাংশন কাজ করতেছে। দেন আমি এখানে একটা কোড লিখলাম, এখানে কোডে ভুল হোক বা না হোক, বা যদি ভুল হয়েও যায়, দেখা যাচ্ছে হ্যাং করে যাই করুক, মানে অ্যাট লাস্ট আমার এই ফাইনালি ব্লকটা প্রিন্ট করবেই, এটাকে ক্লোজ করবেই। মানে আপনার যত কিছুই হোক, কিন্তু আমার ইয়াটা মানে প্রোগ্রামটাকে ক্লোজ করার জন্য আমরা একদম লাস্টে একদম কোডটাকে ক্লিন এবং ক্লোজ করার জন্য এই ব্লকটা আমার কাজ করবে। মানে আমি যত কিছুই করি আমার এটাকে এই ফাইনালি ব্লকটা দেখেন, এই যে ওপেনিং ডেটা ফাইল, এটা আমার কাজ ইয়া করতেছে, প্রিন্ট করতেছে, আবার এই ব্লকটা আমার সাথে সাথে ক্লোজ হয়ে যাচ্ছে। তো এটি হচ্ছে ফাইনাল ব্লকের কাজ, যে আপনার ট্রাই এক্সপেক্টের ভিতরে ইরোর আসুক বা না আসুক, বা হ্যাং, আপনার ল্যাপটপ হ্যাং করুক যাই করুক, কিন্তু অটোমেটিকলি কি করবে, ফাইনালি ব্লকটা অটোমেটিকলি আপনার প্রোগ্রামটাকে ক্লোজ করে দিবে। মানে অ্যাট লাস্ট আপনার ক্লোজ করে কোডটাকে ক্লিন করে দিবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা মিনি প্রজেক্টের মাধ্যমে দেখেন, আপনারা আমরা একটা মিনি প্রজেক্টের মাধ্যমে বোঝার চেষ্টা করেছি আসলে কিভাবে ট্রাই এক্সেপ্ট ব্লক বা ফাইনাল ব্লকটা কাজ করে। যেমন একটা আমরা একটা ফাংশন নিচ্ছি হচ্ছে সেভ ক্যালকুলেটর, এখানে একটা প্রিন্ট ফাংশন আছে, ওয়েলকাম টু সেভ ক্যালকুলেটর প্রো। তো এখান থেকে হচ্ছে ফার্স্টে হচ্ছে ট্রাই ইউজার ইনপুট নিছি নাম্বার ওয়ান। আমরা একটা ক্যালকুলেটার ফার্স্টে কি করি, প্রথমে একটা নাম্বার দিই, তারপর হচ্ছে কি করি, তারপর হচ্ছে আপনার অপারেশন দিই, আমরা কোন অপারেশনটা করবো, প্লাস মাইনাস কোনটা ইয়ে করবো। তারপর হচ্ছে আমরা কি করি, সেকেন্ড নাম্বারটা দিই, এটা এখান থেকে আরেকটা ইউজার ইনপুট ফ্লোট। তারপর হচ্ছে আমরা এখান থেকে লজিকটা দিয়ে দিচ্ছি যে ইফ অপারেশন, এই যে অপারেশনটা যদি প্লাস হয়, দেন রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, এটার ভিতরে প্লাস নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু। তারপরে ইলিফ অপারেশন ইজ ইকুয়াল টু মাইনাস হলে এটা হবে। তারপর হচ্ছে অপারেশন যদি আপনার ইনটু হয়, মানে এই সবগুলো ইয়া দিয়ে দিয়েছি, ক্যালকুলেটর যা যা থাকে সবগুলো আপনার অপারেটর দিয়ে দিচ্ছে। আমার এটা হচ্ছে অ্যারোথমেটিক অপারেটর, আপনারা তো অলরেডি বুঝতে পারছেন যে এগুলো কি অ্যারোথমেটিক অপারেটর, প্লাস মাইনাস এগুলো অ্যারোথমেটিক অপারেটর। তারপর হচ্ছে যদি কোনো কিছু না দিই, ইলস রেজাল্ট ইনভ্যালিড অপারেশন, মানে আমাদের যদি কোনো ভুল হয় তো সেক্ষেত্রে আমাদের ইলসে কি দিবে, ইনভ্যালিড অপারেশন। দেন আমরা এখান থেকে প্রিন্ট ফাংশনের মাধ্যমে কি দিচ্ছে, দ্য রেজাল্ট ইজ নাম্বার ওয়ান, তারপর হচ্ছে অপারেশন, তারপর নাম্বার টু। দেন হচ্ছে এই যে রেজাল্ট ভেরিয়েবলটাকে আমরা এখানে কল করে দিছি। দেখা যায় ফার্স্টে হচ্ছে নাম্বার ওয়ান যেটা আমি দেবো সেটা শো করবে, তারপর অপারেশন যেটা দেবো সেটা শো করবে, নাম্বার টু শো করবে, দেন হচ্ছে আমার রেজাল্টটা শো করবে। আর যদি কোনো যদি কোনো এরর আসে তখন এক্সপেক্ট ভ্যালু এরর আসলে হচ্ছে আপনার আমাকে এইটা দেখাবে। যদি এক্সপেক্ট জিরো ডিভিশন আসে তাহলে এইটা দেখাবে। এক্সপেকটেশন দেখা যাচ্ছে আপনার যে একদম সবকিছুর জন্য আনএক্সপেক্টেড এরর দেখাবে। আর হচ্ছে ফাইনালি আমার প্রোগ্রামটাকে ফাইনালি ব্লকের মাধ্যমে ক্লোজ হবে। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন, আমি যদি এখন এবার এটাকে রান করি, রান করলাম, ফার্স্টে গেছে ইন্টার ফার্স্ট নাম্বার আমি 20 দিলাম। তারপর হচ্ছে চাইতেছি কি ইন্টার অপারেশন, আমি এখান থেকে দিলাম হচ্ছে অপারেশন দিলাম হচ্ছে ডিভাইডেড বাই, তারপরে কি দিলাম ইন্টার সেকেন্ড নাম্বার জিরো, জিরো দিয়ে তো ভাগ করা যায় না, আমি দিলাম। দেখেন এখান থেকে ফার্স্ট ইরোরটা আসছে কি, ইরোর জিরো বা শূন্য দিয়ে ভাগ করার সম্ভব না। আমার এই যে এইখানে জিরো ডিভিশনের ভিতরে আমার এই যে এই প্রিন্টটা শো করে দিচ্ছে, আমার এই যে এইখানে ট্রাই এক্সপেক্টেবল এটা কাজ করতেছে। তারপর হচ্ছে কি ক্যালকুলেশন সেশন শেষ হল, ধন্যবাদ। মানে আমার এই যে ফাইনাল ব্লকটা যত যাই হয়ে যাক, অ্যাট দ্য এন্ড আমার এই ফাইনাল ব্লকটা আমাদের প্রোগ্রামটাকে ক্লোজ করে দিবে। এটাই হচ্ছে ফাইনাল ব্লকের কাজ। এবং ট্রাই এক্সপেক্টের কাজ কি, ট্রাই এক্সপেক্ট দেখেছি আমরা ট্রাই এক্সপেক্ট না ইউজ করলেও যে আমার ওই যে ইয়া দেখলাম হিবিজিবি যে ইয়াগুলো ইরোডগুলো দেখলাম ওইভাবে আসবে। আর ট্রাই এক্সপেক্টটা দিলে বাদে দেখা গেছে আমি কোনো ভুল করলে সুন্দর করে একটা মেসেজ দিয়ে দিবে, আর কোথায় ভুল হচ্ছে সেটা আমরা খুব সুন্দরভাবে বুঝে যাব। এখান থেকে ধরুন আমি এখান থেকে আবার দিলাম যে এখানে হচ্ছে ইন্টার ফার্স্ট নাম্বার 10, তারপর হচ্ছে অপারেটর দিলাম প্লাস, তারপর হচ্ছে 20। তাহলে কোথায় 10 প্লাস 20 ইজ ইকুয়াল টু 30। এই যে দ্য রেজাল্ট ইজ 10 প্লাস 20 ইজ ইকুয়াল টু 30। এই যে আমার এই যে ফাইনাল ব্লকের মাধ্যমে আমার ওই প্রোগ্রামটাও ক্লোজ হয়ে যাচ্ছে। আর এই রেজাল্টটা কই থেকে আসতেছে, এই রেজাল্টটা এই রেজাল্ট আসতেছে আমার এই যে এখান থেকে, এই যে আমি রেজাল্ট ফার্স্টের নাম্বার, এই যে ফার্স্ট নাম্বারটা আসছে 10,
তারপরে অপারেশন দিছি কোনটা প্লাস, তারপর হচ্ছে নাম্বার 2 দিছি কত 20, তারপর রেজাল্ট আমার আসছে, এই যে রেজাল্ট, রেজাল্ট হচ্ছে 30। সো এই হচ্ছে আমাদের আমরা হচ্ছে প্রোগ্রামের ভিতরে এইভাবে হচ্ছে আমরা এরর হ্যান্ডেল করি। ট্রাই পাইথনে হচ্ছে ট্রাই এক্সপেক্ট ব্লক আর হচ্ছে ফাইনাল ব্লকের মধ্যে এভাবে আমরা এরর এগুলো হ্যান্ডেল করি খুব সুন্দরভাবে, যাতে আমরা কি করতে পারি, আমরা জায়গা জায়গা আছে যে আপনাদের মানে আপনার এটা কি বলে, আমাদের দেখা গেছে যে কোনো কোথায় ভুল হচ্ছে বা আপনার দেখা যাচ্ছে খুব সহজে দেখা গেছে একটা ইরোরকে ক্যাচ করার জন্য, মানে খুব সহজে ইরোরকে ক্যাচ করার জন্য, তারপর হচ্ছে কোথায় ভুল হচ্ছে বা দেখা গেছে যে আহ, কি ভুল হচ্ছে সেই জিনিসগুলো আসলে করার জন্য, ফাইন্ড আউট করার জন্য বা সলভ করার জন্য আমাদেরকে খুব হেল্প করে। এই জন্য আমরা হচ্ছে দেখা গেছে প্রোগ্রামের ভিতরে আমরা একটা এক্সপেক্ট ব্লক বা দেখা গেছে যে ইরো হ্যান্ডেলিং এর এই ফাংশনগুলো ইউজ করি। তো ট্রাই হচ্ছে প্রথমে আপনার, আমি যদি এখান থেকে বলি, প্রথমে হচ্ছে ট্রাই হচ্ছে আপনার প্রথমে ইউজার থেকে ইনপুট নিয়ে হিসাব করার চেষ্টা করছে, এখান থেকে যদি সব ঠিক থাকে তবে রেজাল্ট প্রিন্ট করবে। এক্সপেক্ট যদি ইউজার ভুল করে, কোনো অক্ষর টেক্সট বা শূন্য দিয়ে ভাগ করতে চায়, তবে আমাদের প্রোগ্রাম ক্রাশ করবে না, বরং একটি সুন্দর ওয়ার্নিং মেসেজ দিবে, ওই যে ওয়ার্নিং মেসেজ যেটা দিছিল। তারপর হচ্ছে ফাইনালি সবশেষে খেয়াল করুন, ইউজার সঠিক ইনপুট দিক বা ভুল করুক, আমাদের ফাইনাল ব্লকের মেসেজটি কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে। এর মানে হলো সেশনটি সাকসেসফুলি ক্লোজ হচ্ছে। তো মানে হচ্ছে দেখা যাচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা ট্রাই এক্সপেক্টিভ ট্রাইয়ের ভিতরে যেটা করতেছি সেটা হচ্ছে ট্রাই ফার্স্টে রান করবে, তারপর ট্রাইয়ের ভিতরে যে প্রোগ্রামটা থাকবে, এই প্রোগ্রামে কোনো এরর থাকলে যে আমার এক্সপেক্ট ব্লক আসবে, যে কোন টাইপের এরর আছে সেটা হচ্ছে এখান থেকে ধরবে, কোন টাইপের এরর আছে সেটা এখান থেকে ধরবে, ধরার পরবর্তীতে দেন হচ্ছে আমাকে সুন্দর করে একটা প্রিন্ট করে দেবে। আর যদি এই ট্রাই এক্সপেক্ট ব্লক না ইউজ করি, তাহলে ওই যে হিবিজিবি ভাবে আমাকে দিবে, আর আমি বুঝতেও পারবো না যে আমার এররটা কই থেকে আসতেছে। আর আমি এটা সুন্দরভাবে এখান থেকে মানে খুব সুন্দর করে বুঝে যাচ্ছে এখান থেকে যে আমার কোন লাইনে এরর আসতেছে, বা দেখা গেছে যে খুব সুন্দর করে একটা প্রিন্ট আউট করে দিচ্ছে। তো এই ছিল হচ্ছে আমাদের এই এরর হ্যান্ডেলিং। দেখা আপনার আমরা যদি একটু ফার্স্টে থেকে দেখি যে হোয়াট ইজ ইরর হ্যান্ডলিং, আমরা বলছি ইরর হ্যান্ডলিংটা আসলে কি, আমরা কেন ইরর হ্যান্ডেল করি, বা প্রোগ্রামিং এর ভিতরে আমাদের পাইথন প্রোগ্রামে ট্রাই এক্সেপ্ট ব্লকের মাধ্যমে আমরা ইররটাকে হ্যান্ডেল করি, আর ট্রাই কিভাবে কাজ করে, এক্সপেক্ট কিভাবে কাজ করে, তারপর হচ্ছে আমাদের ফাইনালি ব্লক, যেটা ফাইনালি ব্লকটা কিভাবে কাজ করতেছে বা ফাইনাল ব্লকটা কি। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের টপিক ছিল। তো আমরা আশা করি যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আমরা প্রোগ্রামিং এর ভিতরে কেন এত গুরুত্বপূর্ণ ইরো হ্যান্ডেল করা, বা ইরো হ্যান্ডলিং এর জন্য কেন আমরা ট্রাইকেস ইউজ করবো, পাইথনের জন্য ট্রাইকেস ইউজ করবো, এবং কিভাবে আমরা এটা ইউজ করবো, সেই জিনিসগুলো আজকে হচ্ছে আমরা দেখলাম। আশা করি বুঝতে পারছেন। তারপর আপনার হচ্ছে ভিডিওটাকে বারবার দেখবেন, দেখলে অবশ্যই বুঝে যাবেন। ইভেন হচ্ছে এই ফাইলটাই আমার গিটহাবে করা থাকবে, পুশ করা থাকবে, আপনার এখান থেকে চাইলে দেখে নিতে পারেন। এখানে সুন্দরভাবে আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি যে আসলে আমরা ইরো হ্যান্ডেলটা কিভাবে করি, তারপর পাইথনের ট্রাই ক্যাচ এক্সপেক্ট কিভাবে, ফাইনাল কিভাবে করে কাজ করে, আর আমরা হচ্ছে কেন আমরা এগুলো ইউজ করব। মানে একদম ফাইনাল কথা বলতে গেলে যে আমরা যখন কোনো কাজ করি, কাজ করার সময় যদি কোড করি, কোড করার সময় যদি কোনো প্রকার ইরর আসে, সেই ইররটাকে সুন্দরভাবে ক্যাচ করার জন্য যে কোথায় ইরর আসতেছে, এত এত কোড থাকবে, সেই কোডের ভিতরে হলে আমি কিভাবে খুঁজে বের করবো সে। তো এইটাকে হচ্ছে ইজি ওয়েতে ক্যাচ করার জন্য আমরা হচ্ছে ট্রাই এক্সপেক্ট ব্লকটা ইউজ করি, যে কোথায় ইরর আসতেছে সেই জায়গাটা ফাইন্ড আউট করা, আর কি টাইপের ইরর আসতেছে সেই জিনিসটা দেখা। মানে আমরা খুব সহজেই এটাকে ফাইন্ড আউট করতে পারি, এবং হচ্ছে আমরা এটাকে বাগটাকে সলভ করতে পারি। এর জন্য হচ্ছে আমরা এই ট্রাই কেস ব্লক বা এরর হ্যান্ডলিংটা করে থাকি কোডের ভিতরে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমাদের নেক্সট ভিডিওতে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে টপিক থাকবে ফাংশন, আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। সো এই ভিডিওটা এ পর্যন্তই। আপনারা সিরিজটাকে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন, অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন। আর আশা করি আজকের টপিকটা বুঝতে পারছেন যে আজকের টপিক ইরো হ্যান্ডেলিং ছিল, আমি ইরো হ্যান্ডেলিং নিয়ে আলোচনা করছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।